ইংরেজি উচ্চারণে অসুবিধা, ইংরেজি রিডিংটাও ঠিকঠাক করতে পারি না, এই ধরনের প্রবলেম যাদের রয়েছে আজকের ভিডিওটি রয়েছে তাদের জন্য। তো ইংরেজি ভালোভাবে পড়ার জন্য কিন্তু আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রনাউন্সিয়েশন, অর্থাৎ ইংলিশে উচ্চারণটা আমরা যদি সঠিকভাবে না শিখতে পারি তাহলে ইংরেজি রিডিংটাও কিন্তু আমাদের জন্য অনেক প্রবলেম। তো এই বিষয়ে রয়েছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের ইংলিশ যে অ্যালফাবেটস রয়েছে তো সেখানে যে 5টা ভাওয়েলস বাদ দিয়ে 21টি কনসোনেন্ট রয়েছে, তার মধ্যে ডব্লিউ এবং ওয়াই যাকে সেমি ভাওয়েলস বলা হয় তো সেগুলোকেও কনসোনেন্ট হিসেবেই ধরা হচ্ছে। তো তার যে উচ্চারণ, তার যে প্রনাউন্সিয়েশন সেগুলো আমরা কিভাবে সঠিকভাবে করতে পারি এবং নিজেদের যে ইংলিশ স্কিলটাকে বাড়াতে পারি। তো প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্ন ডেইলি। আমি সোমা। আজকের ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এক্ষুনি যারা ভিডিওটি দেখছো তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য অনেক বেশি ইন্সপায়ার করে। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করছি। দেখো বিকে উচ্চারণ করব আমরা ব। কেমন উচ্চারণ করব? ব। ওকে। সি উচ্চারণ হয় ক এবং স। সি ফর কখনো কখনো উচ্চারণ হয় ক, আবার কখনো কখনো উচ্চারিত হয় স। যেমন সিনেমা, সিনেমা সি দিয়ে স্টার্ট হয় তাহলে আমরা সিনেমা, তাহলে স এর মতো উচ্চারণ করছি। আবার যদি আমি বলি ক্লক, তাহলে সি দিয়ে স্টার্ট হচ্ছে, সেটা কিন্তু আমরা ক এর মতো উচ্চারণ করছি। তো এইরকম কখনো স কখনো ক এর মতো উচ্চারিত হবে। ডি উচ্চারণ হয় ড। এফ এর উচ্চারণ হয় ফ। এফ এর উচ্চারণ হয় ফ। তো এখন আমরা দেখছি কনসোনেন্টগুলোকে কিভাবে উচ্চারণ করব। নেক্সট পরের পার্টে আমরা দেখব যে বাংলা ব্যঞ্জন বর্ণগুলোকে সঠিকভাবে আমরা ইংলিশ কোন কোন লেটারগুলোর সাহায্যে উচ্চারণ করতে পারি। ওকে। দেখো জিতে কীরকম উচ্চারণ হয়? জিতে উচ্চারণ হয় গ অথবা কখনো কখনো জ, গ বা জ। এইচ, এইচ উচ্চারিত হয় হ এর মতো, এইচ হাট, এইচ ইউটি হাট, তাহলে হ এর মতো উচ্চারণ হচ্ছে এইচ। জে উচ্চারণ হয় জ, যেমন জে ইউ জি, জাগ, যা, জে ইউ জি। এখানে দেখো জিটা লাস্টের জিটা উচ্চারণ হচ্ছে গ, জাগ, আর প্রথমে জেটা উচ্চারণ হচ্ছে কি জ। ওকে। কে এর উচ্চারণ হয় কেমন? ক এর মতো। এল এর উচ্চারণ হয় ল এর মতো। এম এর উচ্চারণ হয় ম এর মতো, অর্থাৎ এম হয় ম, এল হয় ল, এন হয় ন, তাহলে এন এর উচ্চারণ হয় ন। পি কিভাবে উচ্চারিত হয়? পি হচ্ছে প, বাংলায় হবে প। কিউ এর উচ্চারণ হবে ক এর মতো, তাহলে কিউটাকে আমরা উচ্চারণ করব ক। আরটা উচ্চারিত হবে র এর মতো, আর র, আর র, র্যাবিট, আর দিয়ে স্টার্ট হয় র্যাবিট। এস উচ্চারণ হবে স, স্নেক, এস উচ্চারণ হবে স, স্নেক। টি এর উচ্চারণ হবে ট, যেমন টপ, টয়। ওকে। ভি এর উচ্চারণ হবে ভ, ভি এর উচ্চারণ হবে ভ। ডব্লিউ হবে ওয়ে, ডব্লিউ হবে ওয়ে। এক্স উচ্চারণ হবে এক্স, মানে কয় সয়। ওয়াই হবে আই এর মতো অথবা দীর্ঘইকার, আর জেড হবে জ, অর্থাৎ বর্গীর জ, জেড জ, জু। তো এইরকম উচ্চারণ হবে। এইবার আমরা বাংলা ব্যঞ্জন বর্ণগুলোকে পরপর দেখে নেব যে কিভাবে আমরা সেগুলোকে ইংলিশ লেটারগুলোর সাহায্যে উচ্চারণ করব। তো দেখে নাও ক কেমনভাবে উচ্চারিত হয়। আবার কেতেও ক হয়, সিতেও ক হয়। কে ফর কলকাতা, সি ফর ক্লক, তো এরকম উচ্চারিত হয়। খ উচ্চারণ হয় কে এইচ, কে আর এইচ মিলে হবে খ। ওকে। গ উচ্চারণ হয় জি, জি এর মাধ্যমে হবে গ। আবার ঘ কিভাবে উচ্চারিত হবে? দেখো জি এইচ, ঘ যখন হবে তখন জি এবং এইচ, জি এইচে হবে ঘ। চ উচ্চারণ হবে সি এইচ অথবা টি সি এইচ। সি এইচ কখন উচ্চারণ হয়? দেখো একটা এক্সাম্পল, চক, সি এইচ এ এল কে, চক উচ্চারণ করছি। আবার টি সি এইচ কখন উচ্চারণ হয়? যখন দেখো ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ। ওকে।
ছয়ের উচ্চারণ হয় সি ডাবল এইচ, ছয়ের উচ্চারণ হয় সি ডাবল এইচ। জয়ের উচ্চারণ হয় জে, আবার জিতেও হয় জ। ঝয়ের উচ্চারণ হবে জি, জে এইচ, জে এইচ, জে এইচে হচ্ছে ঝ। টি উচ্চারিত হবে ট ফর টি। কিন্তু আবার দেখো ঠ, ঠ কীরকমভাবে উচ্চারণ হবে ঠ, অর্থাৎ বেশি জোর দিয়ে যেটা বলা হচ্ছে তখনই দেখো এখানে যেরকম আমরা বললাম ঘ, গ, গ হচ্ছে কম জোর লাগছে ঘ, জি এইচ, ঠিক সেরকমভাবে ট, টি আর ঠ, টি এইচ, টি এইচ। ড হবে ডি, আবার দেখো ঢ, ঢ অনেক জোর দিতে হচ্ছে, তাহলে ঢটা হবে ডি এইচ, ডি এইচ। ন হবে এন, ত হবে টি। আবার থ দেখো অনেক বেশি জোর দিতে হচ্ছে, তাহলে তটা হচ্ছে টি, আবার যখন থ হয়ে যাচ্ছে তখন হয়ে যাবে টি এইচ, টি এইচ, টি এইচ হচ্ছে থ। দ হবে টি এইচ, টি এইচ যেমন দ, টি এইচ ই বলি না দ, তাহলে দটা কীরকমভাবে হবে টি এইচ। ধ, ডি এইচ, ডি এইচে ধ। ন হচ্ছে এন, পি হবে, প হবে পি, ফ হবে এফ বা পি এইচ। আমরা কখনো কখনো যেমন দেখো ফ্রুট, ফ্রুট স্পেলিং করার সময় এফ দিয়ে স্টার্ট হয়, এফ আর ইউ আই টি ফ্রুট। যখন আমরা ফোন, এটাও তো এফ ফ দিয়েই, তাহলে ফোনটা ইউজ করার সময় তখন কিন্তু স্পেলিং হয় পি এইচ ও এন ই, ফোন। ওকে, তাহলে ফ এর উচ্চারণ কিন্তু দুই রকমভাবে হবে, এফ দিয়ে হবে আবার পি এইচ দিয়েও হবে। ব এর উচ্চারণ হবে ব বা ডাব্লিউ। ডাব্লিউ কোন ক্ষেত্রে হয়, যেমন তত্ত্ব, তত্ত্ব, যেমন ত, তয়, তয়, বয় যেরকম হয়, সেই ক্ষেত্রে ডাব্লিউ এর উচ্চারণ হবে বয়ের মতো তত্ত্ব, তত্ত্ব। ওকে, এবার দেখো ভ, ভ উচ্চারণ হয় ভি, ভি এর মতো আবার বি এইচ এর মতো। যেমন দেখো ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন কথাটা আমরা যখন ব্যবহার করছি এখানে কিন্তু ভ, কিন্তু ভি এর উচ্চারণের সময় খেয়াল করতে হবে ভ্যা, ভ্যা, দেখুন দাঁতের সঙ্গে আর ঠোঁটের কীরকম লাগছে না, ভ্যালেন্টাইন। আবার বি এইচ যখন হয়, যেমন ধরো ভোলা, ভো ঠোঁটের সঙ্গে আমাদের মিশে যাচ্ছে, ভোলা, ভোলা। আর ভ্যালেন্টাইনে ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন। ক্লিয়ার? তাহলে এইভাবে উচ্চারণগুলো কিন্তু হবে। এম এ কি হবে ম, জয় হবে ওয়াই অথবা জে, রতে উচ্চারিত হবে আর, ল এর জন্য হবে এল, আবার বয়ের জন্য হবে ডাব্লিউ। তালিবর স অর্থাৎ তালিবর স এর ক্ষেত্রে হবে এস এইচ, এস এইচ। মূর্ধন্য স এর জন্যও হবে এস এইচ। ক্লিয়ার? যখন দন্ত স হবে, দন্ত স এর জন্য শুধুমাত্র এস। ক্লিয়ার? যখন তালিবর স এবং মূর্ধন্য স হবে সেই ক্ষেত্রে এস এইচ দিয়ে স্টার্ট হবে, আর যখন দন্ত স হবে, দন্ত স এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এস হবে। হ এর জন্য হবে এইচ, ডয় শূন্য র যখন হবে তখন হবে আর এইচ, ডয় শূন্য র এর ক্ষেত্রে আর এইচ। আবার যখন ঢয় শূন্য র অনেক বেশি মানে শ্বাসবায়ুর প্রাধান্য পাচ্ছে, মানে জোরে উচ্চারিত হচ্ছে, ঢয় শূন্য র, তখন কি হবে আর ডাবল এইচ, আর ডাবল এইচ। খণ্ডত্ব টি এর মতো উচ্চারণ হবে। অনুস্বর কীরকম হবে, অনুস্বরটা হবে এ এন, এন জি, এন জি। যেমন রিং, তাহলে রয়ের হর্ষিকার অনুস্বর রিং, তাহলে র, আর আই রি, আর এন জির জন্য কি হচ্ছে, এন জির জন্য হচ্ছে অনুস্বর, তাহলে আর আই এন জি, রিং। ক্লিয়ার? আর চন্দ্রবিন্দুর জন্য হবে এন। তো এইগুলো গেল আমাদের প্রোনাউন্সিয়েশন, যেগুলো আমরা ইংরেজি কনসোনেন্ট হিসেবেও শিখলাম। আবার আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণগুলোকেও কিভাবে আমরা উচ্চারণ করব সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। আমরা হয়তো প্রত্যেকেই জানি যে ইংরেজি বর্ণমালাতে 5টি থাকে ভাওয়েলস এবং 21টি থাকে কনসোনেন্ট। এই যে 5টা ভাওয়েলস সেগুলো হলো এ, ই, আই, ও এবং কিউ। তো ইংরেজি কোনো শব্দ এই ভাওয়েলের সাহায্য ছাড়া শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে কিন্তু উচ্চারিত হয় না। তো এই ভাওয়েলগুলো দিয়ে কিভাবে কোনো শব্দ সঠিকভাবে আমরা উচ্চারণ করব
সেই বিষয়েই রয়েছে আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি দেখার পরে ইংরেজি উচ্চারণ নিয়ে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্ন ডেইলি। আর আজকের ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা এখন দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। তো চলো দেখো শুরু করছি। দেখো শর্ট সাউন্ড আর এপাশে লিখেছি আমি লং সাউন্ড, অর্থাৎ এই যে এ ই আই ও ইউ এগুলোর দুই রকম উচ্চারণ হয়, দু রকম উচ্চারণ হয়। কি কি? একটা না শর্ট আর একটা হচ্ছে লং। শর্ট মানে সেটা উচ্চারণ করতে কম সময় লাগে, আর লং সাউন্ড মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে উচ্চারিত হয়। ওকে, তো দেখো শর্ট সাউন্ডে কি আছে, এ এর উচ্চারণ কীরকম হয়? এ। তো এ এর উচ্চারণ হয় এ এর মতো। ই উচ্চারণ হয় এ এর মতো, অর্থাৎ ইটা উচ্চারিত হবে এ। ও এর উচ্চারণ হয় অ এর মতো, আর ইউ এর উচ্চারণ হয় আ এর মতো। ক্লিয়ার? আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। লং সাউন্ডে দেখো আমরা যেভাবে উচ্চারণ করি, এ এর মতো উচ্চারিত হয়, ই ই এর মতোই উচ্চারিত হয়, আই আই এর মতোই উচ্চারিত হয়, ও এর মতোই উচ্চারিত হয়, ইউ ইউ এর মতোই উচ্চারিত হয়। ক্লিয়ার হলো? তো এটা হচ্ছে শর্ট সাউন্ড আর এটা হচ্ছে লং সাউন্ড। এইবার দেখো শর্ট সাউন্ডের মধ্যে এখানে দেখো লিখেছি আমি সি ভি সি, তার মানে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, অর্থাৎ এই স্ট্রাকচারের মধ্যে পড়বে শর্ট সাউন্ডের উচ্চারণ। কীরকম দেখো, এ দেখো এর কেমন উচ্চারণ হচ্ছে এ, তার মানে শর্ট সাউন্ড, অর্থাৎ আমাদের অনেক কম সময় লাগবে। দেখো এম এ এন ম্যান, সি এ এন ক্যান, সি এ পি ক্যাপ। তো এগুলো দেখো ম্যান ম্যান এর উচ্চারণ কেমন হচ্ছে এ। ক্যান কীরকম হচ্ছে ক্যান এ। ক্যাপ দেখো এর উচ্চারণ কেমন হচ্ছে এ ক্যাপ। এবার দেখো প্রথমে কি আছে এম, এমটা কি? এমটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে সি। এটা কি? ভাওয়েল, তাহলে ভি। এনটা সি কনসোনেন্ট, তাহলে সি ভি সি। ক্লিয়ার হলো? কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। নেক্সটটাও সেম, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট সি ভি সি, এটাও সি ভি সি। ক্লিয়ার হলো? তাহলে এ এর উচ্চারণ যেখানে এ এর মতো হচ্ছে সেটা হচ্ছে শর্ট সাউন্ড উচ্চারণ। ক্লিয়ার? এবার আমরা দেখো একটা লং সাউন্ড উচ্চারণ। এর উচ্চারণ কিসের মতো হবে? এ এর মতো, অর্থাৎ এ যেরকম আমরা উচ্চারণ করি ঠিক সেই রকমই উচ্চারণটা হবে। দেখো সি এ এম ই, সি এ এম ই কি উচ্চারণ হয়? কেম। তাহলে এর উচ্চারণ কীরকম হচ্ছে? এর মতো হচ্ছে। এটা দেখো কি ধরনের রুলস, এখানে আমি লিখেছি অ্যাকচুয়ালি ভি সি ভি আর সি ভি ভি সি। ভি সি ভি তার মানে ভাওয়েল কনসোনেন্ট এবং ভাওয়েল। দেখো এখানে খেয়াল করো প্রথম ভাওয়েল কোনটা? কেম। সি এ, তাহলে এটা হচ্ছে প্রথম ভাওয়েল। ক্লিয়ার? নেক্সট এম হচ্ছে কনসোনেন্ট, তারপরে ই হচ্ছে ভাওয়েল, তাহলে ভি সি ভি। ক্লিয়ার হলো? ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। তাহলে ভি সি ভি রুলসের আন্ডারে যখনই আমরা দেখব যে এই যে প্রথম যে ভাওয়েলটা, অর্থাৎ এই যে প্রথমে শুরুতেই যে ভাওয়েলটা আসছে ওটা আমাদের কি লং সাউন্ডে উচ্চারিত হবে। তাহলে কেম, দেখো কেম, আমরা কিন্তু কেম এরকমভাবে উচ্চারণ করতে পারি না, কেম। তাহলে এটা একটু দীর্ঘ সময় ধরে উচ্চারিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। ওকে, নেক্সট দেখো গেম, একই, এটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, অর্থাৎ প্রথম ভাওয়েলটা আছে এ এবং উচ্চারণ কীরকম হচ্ছে? এর মতোই হচ্ছে, তাহলে গেম। ক্লিয়ার হলো? নেক্সট আবার চলে আসি শর্ট সাউন্ডে। দেখো ই এর উচ্চারণ এ এর মতোই হবে, ই এর উচ্চারণ হবে এ। আর আমরা লং সাউন্ডে পড়েছি ই এর উচ্চারণ হবে ই। তাহলে এখানে দেখো বেগ, নেট, তাহলে এটা কি? বেগ, এনইটি নেট। এগুলো এ উচ্চারণ হচ্ছে না, ই এর উচ্চারণটা এনইটি নেট, বিইজি বেগ, এমইটি মেট, এসইটি সেট,
তাহলে এগুলো ই এর উচ্চারণগুলো কিসের মতো হচ্ছে, এ এর মতো হচ্ছে। এবং এটা দেখো সি অর্থাৎ কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপরে কনসোনেন্ট, সিভিসি, এটাও সিভিসি। ওকে, তাহলে ই এর উচ্চারণ হচ্ছে এ এর মতো, এটা হচ্ছে শর্ট সাউন্ড। শর্ট সাউন্ডের শব্দগুলো আমরা কিভাবে উচ্চারণ করব, বেগ, নেট, সেট, গেট। ক্লিয়ার হলো? এবার আমরা আসি দেখো লং সাউন্ডে। লং সাউন্ডে ই এর উচ্চারণ কী হবে, ই এর মতোই হবে। ই দেখো এন ডাবল ই ডি, কী হলো এন ডাবল ই ডি, নিড, নিড এরকমভাবে বলি না আমরা, নিড, NID হতো, তাহলে NID এরকম টাইপের উচ্চারণ হতো। তাহলে NEED তখন কীরকম হচ্ছে, নিড। তাহলে এই যে ই এটা দেখো কোন রুলসের মধ্যে পড়ছে, CVVC, এটা কনসোনেন্ট, ই ভাওয়েল এটা কনসোনেন্ট, CVVC। ক্লিয়ার হলো? এটা হচ্ছে লং সাউন্ডের ক্ষেত্রে নিয়ম। তো শর্ট সাউন্ডের যে বিশেষ করে এই রুলসটা, শর্ট সাউন্ডে হচ্ছে CVC আর লং সাউন্ডে VCV, এই দুটো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। CVVC এটা শুধুমাত্র ই এবং ও এর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। ক্লিয়ার হলো? সিড দেখো, সিড এটাও CVVC। তাহলে লং সাউন্ডের উচ্চারণ কীরকম হচ্ছে, ই এর উচ্চারণটা ই এর মতোই হচ্ছে, সিড, নিড। ওকে, ডিড, DEED, ডিড। ওকে, এবার আবার দেখো শর্ট সাউন্ডে আই এর উচ্চারণ, আই এর উচ্চারণটা শর্ট সাউন্ডে কীরকম হয়, ই, যেমন BIG, বিগ, SIT, সিট, DID, ডিড। তাহলে এইখানে যে আইগুলোর উচ্চারণ, এই যে আইগুলোর উচ্চারণ সবই কিন্তু ই এর মতো হচ্ছে, বিগ, বিগ, SIT, সিট, DID, ডিড। আই এর উচ্চারণ কিন্তু আই এর মতো হচ্ছে না, সেটা কোন ক্ষেত্রে হবে দেখো, আই এর উচ্চারণটা হচ্ছে আই এর মতো লং সাউন্ডের ক্ষেত্রে। তাহলে শর্ট সাউন্ডে আই এর উচ্চারণটা কিন্তু সবসময় ই এর মতো হচ্ছে, এবং এটাও CVC, CVC। আশা করছি এগুলো আর আলাদা করে বোঝানোর দরকার নেই, যে কনসোনেন্ট তারপরে ভাওয়েল তারপরে কনসোনেন্ট, এটা সবসময় শর্ট সাউন্ডের ক্ষেত্রেই হয়। এবার দেখো আই এর উচ্চারণ আই এর মতোই হচ্ছে, কখন না আমরা যখন লং সাউন্ডে উচ্চারণ করব। দেখো দেখো আইটেম, আই দিয়ে শুরু হচ্ছে, TEM, টেম। তাহলে আইটা কেমন উচ্চারণ হচ্ছে, আইটা আই এর মতোই উচ্চারণ হচ্ছে, আইটেম। এবং এটা রুলস দেখো, প্রথমে ভাওয়েল, তারপরে কনসোনেন্ট, তারপরে দেখো ভাওয়েল আছে, তাহলে CVC হলো, তো সরি VCV হলো। তাহলে প্রথমে ভাওয়েল, তারপরে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল। তাহলে এই রকম হলে সেই উচ্চারণটাকে কী রকম উচ্চারণ করব আমরা, লং সাউন্ডের উচ্চারণ করব। ক্লিয়ার? এবং আই এর উচ্চারণটা কিন্তু আই এর মতোই হবে। তাহলে যে ক্ষেত্রে আই এর উচ্চারণটা আই এর মতো সেটা লং সাউন্ড, আর আই এর উচ্চারণটা যখন ই এর মতো হবে তখন সেটা হবে শর্ট সাউন্ড। আরেকটা এক্সাম্পল দেখো, IDEAL, আইডিয়াল। ওকে, আইডিয়ালে দেখো আইটা কেমন উচ্চারণ হচ্ছে, আইডিয়াল। তাহলে এটা আমরা বুঝতেই পারবো যে এটা লং সাউন্ড, আইডিয়াল। এবার এটা দেখো আইটা ভাওয়েল, তারপরে আছে ডি কনসোনেন্ট, তারপরে ই রয়েছে ভাওয়েল, তাহলে VCV। তাহলে লং সাউন্ডের রুলসে আমরা দেখেছি এখানে VCV। ক্লিয়ার হলো? নেক্সট পার্টটা দেখো, তাহলে এইটুকু দেখো DEAL, এর দেখো এটা প্রথম এই যে ভাওয়েলটা হচ্ছে, এটা হচ্ছে ভি, তারপরে রয়েছে আবার এ রয়েছে ভাওয়েল, এটাও ভি, নেক্সট এল রয়েছে কনসোনেন্ট। তাহলে দুবার ভাওয়েল লিখলাম, তাহলে এটা VVC। তাহলে এইটুকু দেখো CVVC হচ্ছে না, DEAL, এখানেও কিন্তু এক রুলস হলো কি CVVC। তাহলে এই যে VCV আবার এখান থেকে CVVC, তাহলে এটা আমাদের কোন ক্ষেত্রে হবে, লং সাউন্ডের ক্ষেত্রে। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো এখানে ও এর উচ্চারণ দেখো কিসের মতো হবে, অ। শর্ট সাউন্ডের ক্ষেত্রে ও এর উচ্চারণ হবে অ এর মতো। দেখো NOT, নট, COT, কট, GOT, গট। তাহলে ওটা আমরা কেমন উচ্চারণ করছি, ওটার প্রোনাউন্সিয়েশনটা আমাদের হচ্ছে
অ, জিওটি গট, সিওটি কট, এনওটি নট, অ হচ্ছে না, এবং এটা সি ভি সি, দেখো কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। ক্লিয়ার হলো? তাহলে ও এর উচ্চারণটা যখন অ এর মতো হবে তখন আমরা সেটা বুঝবো কি সাউন্ড, শর্ট সাউন্ড। এবার দেখো ও এর উচ্চারণটা ও এর মতোই হবে কোন ক্ষেত্রে, যখন সেটা হবে লং সাউন্ড। দেখো GOAT কি হবে, GOAT গোট। তাহলে ও এর উচ্চারণটা আমরা কেমন করছি, ও, গোট, ওট, গোট। নেক্সট দেখো OVER, ওভার, ওভার, তাহলে ও দিয়ে শুরু করছি, তাহলে ওটা কিভাবে উচ্চারণ করছি আমরা, ও, তাহলে এটা লং সাউন্ড। এটা দেখো, এটা প্রথম ভাওয়েলটা কি আছে, প্রথম ভাওয়েলটা আছে ও, তাহলে ভি, আর এটা আছে ভাওয়েল ভি, এটা রয়েছে সি, আর এটাও সি, তাহলে সি ভি ভি সি। হলো ক্লিয়ার? নেক্সট ওভার, OVER, ওভার, ওটা ভাওয়েল, ভিটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল, তাহলে ভি সি ভি। ক্লিয়ার হলো? তাহলে এই যে রুলসগুলো এটা আমরা একটুখানি ফলো করলেই কিন্তু আমাদের উচ্চারণের আর কোনো প্রবলেম হবে না, যে কোনটা আমাদের শর্ট সাউন্ড কোনটা লং সাউন্ড, এটা নিয়ে আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট দেখো ইউ এর উচ্চারণটা শর্ট সাউন্ডে কীরকম উচ্চারণ হবে, আ, NUT নাট, CUT কাট, SHUT শার্ট। ক্লিয়ার হলো? তাহলে আট, কাট, শার্ট, নাট, আ, NUT নাট, CUT কাট। আর কিউট, CUT কিউট আমরা উচ্চারণ কিন্তু করি না, আমি পরে নেক্সট যে লং সাউন্ডে আলোচনা করছি এটা আগে দেখে নাও। NUT নাট, তাহলে ইউটা এখানে সব কিন্তু আয়ের মতো উচ্চারণ হচ্ছে এবং সবগুলোই এই CVC রুলসের মধ্যেই পড়ছে। ওকে, এবার দেখো এখানে লং সাউন্ডে ইউ এর উচ্চারণ কি লিখেছি, ইউ এর মতোই লিখেছি, তাই তো? দেখো ইউ নাইট, ইউনাইট, ইউটা কিভাবে শুরু হচ্ছে, ইউনাইট, তাহলে ইউ এর উচ্চারণটা ইউ দিয়েই শুরু হচ্ছে, ইউনাইট, তাহলে ইউটা কি সাউন্ড, এখানে লং সাউন্ড। লং সাউন্ড প্রথমে দেখো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, তাহলে হলো VCV। ক্লিয়ার? আবার এখান থেকে দেখো এই যে ITE রয়েছে, এটাও ভি, তারপর CV, এটাও VCV হলো, আবার এটুকুও VCV, তাহলে ইউনাইট, ইউনাইট এটা হচ্ছে লং সাউন্ডের উচ্চারণ। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো ইউনিটি, ইউনিটি, UNITY, ইউনিটি, ইউনিটি মানে হচ্ছে এই ইউনাইট থেকে এসছে ইউনিটি। ওকে, তো ইউনিটি, ইউটার উচ্চারণ কেমন হচ্ছে, ইউ, ইউ এর মতোই হচ্ছে, তাহলে এটাও হচ্ছে লং সাউন্ড। ইউনিটি মানে সঙ্গবদ্ধতা বা জোটবদ্ধতা। হিউজ, HUGE, হিউজ, HUGE, হিউজ, তাহলে ইউ এর উচ্চারণটা কেমন হচ্ছে, ইউ, হিউজ, ইউ এর মতোই হচ্ছে, তাহলে এটাও দেখো VCV। ক্লিয়ার হলো? প্রথম ভাওয়েলটা VCV। ক্লিয়ার? তাহলে হিউজ। তো এই রকমভাবেই আমরা শর্ট সাউন্ড এবং লং সাউন্ডে কিভাবে ইংরেজি উচ্চারণ করব সেটা কিন্তু আমরা জানতে পারি, এবং আমাদের একটু যদি মাথায় রাখি যে এই VCV, CVVC এটা হচ্ছে লং সাউন্ডের উচ্চারণের প্রসিডিওর, CVC এটা হচ্ছে শর্ট সাউন্ড। যখনই আমরা কোনো ওয়ার্ডের মধ্যে দেখব যে এই রুলসগুলো দেখতে পাচ্ছি, তাহলে বুঝেই নিতে হবে যে ওটা আমাদের শর্ট সাউন্ড, আর এই রুলসগুলো দেখলে আমাদের বুঝতে হবে যে সেটা লং সাউন্ড। তো আশা করছি ভিডিওটি দেখে তোমাদের আর এই বিষয়ে আর কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।